রাজ্যে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে এবার সরব ত্রিপুরা মথার যুব সংগঠন ওয়াইটিএফ। শুক্রবার সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে লংতরাইবেলী মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। তারা জানিয়েছেন, অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে পাঠাতে হবে, আর তা দ্রুত না করা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃত্ব। মূলত আমাদের ডেপুটেশন হচ্ছে আমাদের ওয়াইটিএফ সংগঠনের তরফ থেকে এই ডেপুটেশনগুলি আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে। এই আজকে ডেপুটেশনের মধ্যে আপনারা হয়তোবা দেখছেন, এই এলাকার লংতরাইবেলী হাজারো সমাগম মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ। কারণ একটাই ফার্দার ডিমান্ড হচ্ছে, এই ডিমান্ডগুলি হচ্ছে আমাদের শুধু এটা ত্রিপুরা মুথার পার্টির ডিমান্ড না, ভারতীয় যারা সিটিজেনশিপ যারা আছে, এই যে ইলিগেল মাইগ্রেন্ট বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন দীর্ঘদিন ধরে এই ডিমান্ডগুলি, এটা অ্যাকচুয়ালি সামগ্রিক ডিমান্ড। কাজে আমাদের এই ডিমান্ডগুলি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করেছেন ওনাদেরকে আইনত ব্যবস্থা নেওয়া, তাদেরকে যাতে প্রশাসনিকভাবে আমাদের ভারত সরকারের যেটা হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি, উনি একটা টাইম বন্ধ করে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, ওই টাইমের মধ্যে বা 30 দিনের মধ্যে ওনাদেরকে চিহ্নিত করে অথবা ত্রিপুরা রাজ্য যেখানে ভারতবর্ষের যেখানে থাকুক না কেন ওনাদেরকে ডিটেনশন ক্যাম্প বা যে কোনো একটা জায়গাতে তারা স্থানান্তরিত করে তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল। কিন্তু আমাদের বিভিন্ন স্টেটের মধ্যে আমরা দেখছি, আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, মিজোরাম, বিভিন্ন স্টেটের মধ্যে আমরা দেখছি, কিন্তু এই কার্যকরীগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো হয়নি। যার কারণে আমাদের এই আজকের ডেপুটেশনগুলি অতি সত্বর যাতে ভারত সরকারের যে সিদ্ধান্ত, আমাদের হোম মিনিস্টার যে সিদ্ধান্ত করেছেন, সেই সিদ্ধান্তকে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের এই লংতরাইবেলী সাব ডিভিশনের মধ্যে ওনারা এখনো কর্ণপাত করেনি। যার কারণে আমরা প্রশাসনকে জানান দিতে গিয়ে আমাদের আজকে এই ডেপুটেশন। আজকে কয়েকটি বিষয়ের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের বিষয়গুলি হচ্ছে, আমাদের এমএলএ সাহেব তো বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বিষয়গুলি হচ্ছে, দেখো আমাদের ফার্দার ডিমান্ড আমি আগেও বলছি, এটা কোনো জাত, কোনো ধর্ম, কোনো জাতির উদ্দেশ্য না। আমাদের হোক ত্রিপুরাও হয়তো বা ইলিগাল মাইগ্রেন্ট থাকতে পারে, বাঙালিও থাকতে পারে, চাকমাও থাকতে পারে, মুসলিমও থাকতে পারে। বিশেষ করে যারা ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারীদের যে এই ত্রিপুরা রাজ্য থেকে চিহ্নিত করে যারা এখানে নিজের অন্যান্য দেশ থেকে এসে আমাদের দেশকে, ভারতীয় সংবিধানকে, ভারতীয় যে একটা শান্তি সম্প্রীতি রাষ্ট্রগুলিকে যারা বিনষ্ট করার একটা প্রয়াস এবং প্রসার চলছে। কিছু আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যা, কিছু আমাদের গুপ্তচর আমাদের ভারতবর্ষের মধ্যে এখনো আছে, এবং সেটাকে চিহ্নিত করে আমাদের ভারতবর্ষকে শান্তি সমৃদ্ধি রক্ষার তাগিদে আমাদের এই এলাকার বিভিন্ন সোশ্যাল সামাজিক সংগঠন থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা এই এলাকার যারা প্রবীণ নাগরিকরা, বিশেষ করে ভারতীয় সিটিজেনশিপ যারা দীর্ঘদিন যারা আছে, ওনাদেরও এই ডিমান্ড। কাজে এই ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা সবাই, আমাদের ত্রিপুরা মুথা পার্টিও সেই ডিমান্ডকে আমরা সমর্থন করেছি।